উজ্জ্বল হবে। এই রাত, এই দিনের মধ্যে কোনো অন্ধকার নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন লা ইয়াযিগু আনহা মালিকুন ইল্লা হালিকুন। নবীজি বলেন কেবলমাত্র ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া এই আলো থেকে কেউ বঞ্চিত হয় না। সেই আলো হলো কোরআন সুন্নাহর আলো। সেই আলো কিসের আলো? কোরআন সুন্নাহর আলো। অর্থাৎ যে বান্দা কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবে সেই বান্দার জীবনে কোনোদিন অন্ধকার আসবে না। দিনের বেলায় সূর্যের আলোতে হাত থেকে একটা সুচ পড়ে গেলে যেমন ওই সুচটাকে আমরা বালি থেকে খুঁজে বের করতে পারি, অনুরূপভাবে কোনো বান্দার জীবনে যদি অসংখ্য বাঁকাপথ চলে আসে, তার সামনে বেদাত চলে আসলো, কুসংস্কার আসলো, কুফরি আসলো, শিরিক আসলো, অসংখ্য জিনিস তার সামনে হাজির হয়ে গেল, বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে সে পড়ে গেছে, কিন্তু দুইটা জিনিসে যদি সঙ্গে সঙ্গে আঁকড়ে ধরে দুইটা জিনিস যদি পড়তে শুরু করে দেয়, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর সুন্নাহ হাদিস, যদি সে পাঠ করে এই দুইটা জিনিসের কাছে সে যদি ছুটে যায়, আল্লাহর নবী বলেছেন তাহলে হারানো জীবনের যা কিছু তার ছিল জাহান্নামের রাস্তা, এটা যদি হাজার ঘুটঘুটে অন্ধকার অমাবস্যা রাতের মতো ঘুটঘুটে অন্ধকার হয়ে যদি তার সামনে উপস্থিত হয়ে যায়, তবুও একজন আল্লাহর মুমিন বান্দা, যে ব্যক্তি কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবে, সে বান্দা কখনো জাহান্নামের পথে যেতে পারে না। সে বান্দা অমাবস্যার রাতে ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও জান্নাতের রাস্তা সে খুঁজে পাবে। আপনার জীবনের বাঁকে বাঁকে, রন্ধে রন্ধে, মোড়ে মোড়ে হাজারো ভুল আছে, আপনি ধরতে পারি না, কিন্তু আপনি যখন কোরআনের সামনে দাঁড়াবেন, নবীজির সুন্নাহর সামনে আপনি যখন দাঁড়াবেন, তখন আপনি যেমন আয়নার সামনে দাঁড়ালে পরে আপনার মাথার চুল এলোমেলো আছে কিনা আয়না যেমন দেখতে পান, আপনার চেহারার মধ্যে কোনো দাগ আছে কিনা সেটা যেমন আপনি আয়নার মধ্যে দেখতে পান, আপনার কাপড়ের মধ্যে কোথাও ময়লা আছে কিনা সেটা যেমন আপনি আয়নার মধ্যে দেখতে পান, অনুরূপভাবে কোনো বান্দা যখন কোরআন সুন্নাহর আয়নার সামনে দাঁড়াবে, তার জীবনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, রন্ধে রন্ধে কোথায় ভুল আছে, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটা বুঝবার জন্য তার আর কোথাও গবেষণা করার দরকারও পড়বে না। শুধুমাত্র কোরআন সুন্নাহ যদি আঁকড়ে ধরতে পারে আর যদি পড়তে পারে, আলেমদের সাথে মিশতে পারে, তাহলে আল্লাহর কসম সেই বান্দা কোনোদিন পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যাবে না। জীবনের প্রত্যেকটি ভুল সে নিজেই খুঁজে পাবে এবং শুধরে নিবে, তওবা করবে, আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য নবীজি বলেছেন ইন্না হাযাল কুরআন তারফুহু বিয়াদিল্লাহ, এই কোরআনের একটা প্রান্ত আছে আল্লাহর হাতের মুঠার মধ্যে, ওয়া তারফুহু বিআইদিকুম, আর এই কোরআনের একটা প্রান্ত আছে বান্দার হাতের মধ্যে। অর্থাৎ কোরআনের এক প্রান্ত রব্বুল আলামিন ধরে আছেন আর কোরআনের এক প্রান্ত ধরে আছে বান্দারা। তাহলে এবার বলুন তো, আল্লাহ আর বান্দা ধরে আছে কোনটার আগে পিছে? কথা বলে না, কিসের? কোরআনের। এখন যদি আল্লাহ এক প্রান্ত ধরে থাকেন, এক প্রান্ত যদি আপনি ধরে থাকেন, এখন বলুন তো আল্লাহ যদি আপনার টান দেন, কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন? জান্নাতে নিয়ে যাবেন। ফাতামাসসাকু বিহি, নবীজি বলেন কোরআনের এক প্রান্ত আল্লাহর হাতের মুঠার মধ্যে আর এক প্রান্ত আল্লাহর বান্দার হাতের মুঠার মধ্যে আছে। ফাতামাসসাকু বিহি, অতএব সুতরাং যে বান্দা তোমরা আছো তারা কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, যদি ধরতে পারো, ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলাকু, আমি নবী ঘোষণা করলাম কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন ধ্বংস হবে না। কোরআন যদি মজবুত করে আঁকড়ে ধরতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জীবনের যেদিন মৃত্যু চলে আসবে, সেদিন এক টান দিয়ে তোমাদেরকে জান্নাতের বাড়িতে পৌঁছায় দিবে। নবীজি বলেন লা তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লা দালালতুম, আর যদি তোমরা নবীর সুন্নাতকে প্রত্যাখ্যান করো, কোরআন এবং সুন্নাহকে যদি প্রত্যাখ্যান করো, যেখানে কোরআন সুন্নাহকে প্রত্যাখ্যান করবা সেখানেই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা। অর্থাৎ তোমার ব্যক্তি জীবনে যদি কোরআন সুন্নাহকে ছেড়ে দাও, ব্যক্তি জীবনে তুমি গোমরাহ হবা, পথভ্রষ্ট হয়ে যাবা, ব্যক্তি জীবনে শান্তি থাকবে না। কোরআন সুন্নাহকে তুমি যদি তোমার পরিবার থেকে তুলে দাও, তাহলে তোমার পরিবারের মধ্যে শান্তি থাকবে না, সুখ থাকবে না, তোমার পরিবারের মধ্যে অশান্তি তৈরি হবে। কোরআন সুন্নাহকে তুমি যদি সমাজ থেকে তুলে দাও, সমাজের মধ্যে তোমার শান্তি থাকবে না, সমাজের মধ্যে অশান্তি তৈরি হয়ে যাবে। কোরআন সুন্নাহকে তুমি যদি রাষ্ট্র থেকে তুলে দাও, তাহলে রাষ্ট্রের মধ্যে শান্তি থাকবে না, রাষ্ট্রের মধ্যে অশান্তি তৈরি হয়ে যাবে। কোরআন সুন্নাহকে তুমি যদি রাজনীতি থেকে বাদ দিয়ে দাও, রাজনীতি তোমার কল্যাণে চলে যাবে, রাজনীতির মধ্যে শান্তি থাকবে না, প্রতিহিংসা, দলাদলি, কন্দল, মারামারি শেষ হবে না। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? আজকে কোরআন সুন্নাহ না থাকার কারণে ব্যক্তিতে শান্তি নাই, পরিবারের শান্তি নাই, সমাজের শান্তি নাই, রাষ্ট্রের শান্তি নাই, রাজনৈতিক দলের মধ্যে শান্তি নাই, শুধুমাত্র কোরআন আর সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে। কোরআন সুন্নাহ আজকে আপনি ধরো, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রত্যেকটি জায়গায় রাজনৈতিক দলের মধ্যেও শান্তি প্রতিষ্ঠিত হবে, মারামারি, কাটাকাটি, খুনাখুনি সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য কোরআনকে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ রাখতে চাই কিনা? যারা চান এবার তারা একটু তাকবীর দিয়ে দেখেন তো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম যে প্রশ্নটা আমরা জানলাম, কোরআন হচ্ছে মানব জীবনের দর্পণ। আপনার জীবনের যত ভুল আছে, প্রত্যেকটি ভুল যদি আপনি ধরতে চান, তাহলে আপনাকে আসতে হবে কোরআন এবং হাদিসের কাছে। কার কাছে আসতে হবে? প্রথম পয়েন্ট গেল, আর একটা পয়েন্ট আলোচনা করে শেষ করে দিই। দ্বিতীয় পয়েন্ট আপনাদের সামনে বলতে চাই,